শুভ সকাল বন্ধুরা, আজ আরও একটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলায় এই যে আমাদের বাড়িতে এসে গেছে অতিথিরা, আজকে পুরো দিন চলবে। আজকে কিন্তু হনুমানে জ্বালাবে, বুঝলাম মা, হনুমানে কিন্তু আজকে জ্বালাবে না। এই যে সব বসে দিয়েছে, কি রে? তোমার ওই যে ধান সিদ্ধ করতে হবে, তো সেই জন্য উনুনটা আর বন্ধ হয়ে গেছিলো, উনুনটা আবার করে দিলাম। তো যাই হোক, একটা কাজ হলো। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে বাবুর বলছে এই যে নারকেল গাছটা হয়েছে না আমাদের, এই যে এই নারকেল গাছটার উপরে ওই একটা বেঁকা গাছ ওর উপরে পড়েছে, যার জন্য নারকেল গাছটা বেঁকা হয়ে যাচ্ছে, সোজা উঠছে না, অসুবিধা হচ্ছে। তো ওই গাছটার ডাল কয়েকটা ছেটে দিতে হবে বাবুর, এটা হচ্ছে গিয়ে কমপ্লেন। তো যাই হোক, এটাকে আমি গাছে উঠবো এখন, এই গাছটা উঠে তো ডাল কেটে দিই, নাহলে বলছে আমি তো উঠতে পারবো না, তাহলে কিন্তু গোড়ার থেকে কাটবো। তো বলছে না, গোড়ার থেকে কাটার দরকার নেই, গাছ তো বড় হওয়ানো মুশকিল, তারপরে কতগুলো গাছ কাটা রয়েছে সেগুলোই ব্যবস্থা করতে পারলাম না, আবার এটা কাটলে আবার কী করবো। এই যে এই গাছটা, তো এতগুলো ডাল কেটে দিলাম। এখন নারকেল গাছের উপরটা পুরো ফাঁকা হয়ে গেছে, এই পাশ থেকে কয়েকটা ডাল কেটে দিয়েছি। গাছটাকেও বাঁচাতে হবে, ও যাতে করে অন্য গাছের ক্ষতি না করতে পারে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এটা একটু তেচড়া টাইপের উঠছে, সোজা উঠছে না, তো সেই জন্য আগের থেকে সাবধান হয়ে গেলাম, একটু সোজা করার জন্য উপরটা ফাঁকা করে দিয়েছি, এবার সোজা উঠবে। তো এগুলো একটু কেটে গোছাতে হবে, তারপরে আবার মাছ ধরতে যাবো ভাবছি। হচ্ছে শনিবার, মাছ ধরলেই যে খেতে হবে এর তো কোনো মানে নেই। এসে গেছি আজকে আবার মাছ ধরবার জন্য, একদম আজকে বড়শি নিয়ে এসেছি, বড় বড়শিও নিয়ে এসেছি, বড় মাছ ধরার বড়শি। তো দেখি, চলো। মাছ তো হয়তো না, মা গেলেই বলে মাছ ধরতে গেছিলি, এনেছিস কি? সকাল সকাল লেগে গেল নাকি আজকে? এখানে আসলা? গেল দিন কালকেই গেছিলাম, কয়েকটা মাছ পেয়েছিলাম, আজকে একটাও পাইনি। শুধু শুধু গিয়ে টাইমটা নষ্ট করে আসলাম, বাড়িতে থাকলে একটু কাজ হতো। তো যাই হোক, পুজো গন্ডার দিন শেষ, শেষ না, আরও আছে, তবে জগদ্ধাত্রী পুজো টুজো আছে, তো আমাদের এইখানে কোনো ব্যাপার নেই, কৃষ্ণগড়ে গেলে তবে দেখা যায়। তো যাই হোক, এখন আমার সংসারে বাকি কাজে মন দিতে হবে, একদম আগের মতন আমার নর্মাল লাইফ
চলবে, কাজকর্মে ধ্যান দিতে হবে। আজ সারা দিন এই হনুমানগুলো জ্বালিয়ে খাবে, সকাল থেকে চলছে। দেখো, ওই দেখো কাকি একা বাড়িতে রয়েছে, তাড়িয়ে পারছে না। দেখো, ওই দেখো সারা দিন এই করবে। এটা কিছু খাওয়ার নেই, কিছু নেই, এত ঝামেলা করিস কিসের জন্য? যা মাঠের মাঝখানে গিয়ে বসে থাকবে। খাওয়ার কিছু আছে এখানে? কলা গাছ? এ বাবা, তাই তো। পুকুরের চারিপাশ দিয়ে এত জঙ্গল হয়েছে, এত জঙ্গল হয়েছে, কি বলবো। সেটা আর সম্ভব নয় হাতে নেড়ানো, তো ওষুধ দিয়েই একে কাবু করতে হবে। তো যাই হোক, আজকে অনেক দিন চেষ্টা করে 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 আজকে এখন একটু বৃষ্টি কমেছে, তো ভাবলাম যে চলো ওষুধ দিয়ে দেওয়া যাক। কারণ এর মধ্যে সাপ ব্যাঙ সব লুকিয়ে থাকে আর মাছগুলোকে ধরে ধরে খায়, তো সেই জন্য তো দিয়ে দিচ্ছি পুরো জায়গাটাতে। ও কি খাওয়া গেছে? তা হচ্ছে শনিবার, তো নিরামিষ রান্না হয়েছে বাড়িতে আজকে। পোস্ত দিয়ে আলু পটল আর এখানে ডাল। তো খাওয়া দাওয়া করে একটু বসলাম। আসলে আমি একটা জায়গায় যাব এখন। আসলে কি হয়েছে, আমারই মতন আমার এক বন্ধুর সিচুয়েশন রিসেন্ট হয়েছে, তো সেই কারণে আর কি যেতে হবে একটু। ওর স্ত্রী চলে গেছে, ছেলে সন্তান আছে একটা 1.5 বছর বয়স, তো তাকে নিয়ে। তো আজকাল সত্যি খুব ঘটনাগুলো মানে সেম মানে ক্যাটাগরির। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে একটা ঘটনা তো একটুখানি জায়গার মধ্যে থাকে না, সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়িয়ে দেয়, তো প্রচুর মানুষ দেখে, তার থেকেই ইন্সপায়ার হয়, তাই করে করে আজ দুনিয়ার এই অবস্থা। যেটা ভাবা যায় না, একটা মেয়ের কত মানে সাহস, একটা সংসার ছেড়ে চলে যায়, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু না করে। একটা সন্তান রয়েছে, সেই সন্তানটার মুখের দিকে তাকিয়েও একবার মনে হয় না যে এটা ভুল করছে। তো কেসটা একদমই সেম। সেটা হচ্ছে গিয়ে সন্তানটাকে ওর মা এখন রাখতে চাইছে না, আর এতটাই ছোট যে আমার কিষাণু তো 2.5 বছর বয়স ছিল, তাও একটু ঠিকঠাক, কিন্তু ওর বাচ্চার বয়স হচ্ছে গিয়ে 1.5 বছর। তো এমন একটা সমস্যা, বাড়িতে শুধু বাবা মা আরও মানে আমার বন্ধুটা, ওর বোন আছে, তার বিয়ে হয়ে গেছে, একটাই বোন, সেম কন্ডিশন। এখন ওই সন্তানটাকে ছাড়া এরাও খুব কষ্টে আছে। ওকে এখন ভাবছে যে মানুষ তো করতে হবে, এখন ওইটুকু বাচ্চাকে কি করে মানুষ করবে, এটা নিয়ে একটু টেনশনে আছে। তবে তার স্ত্রী কোনো শোকতাপ তাতে নেই। তো এইরকম কন্ডিশন আগে শুনতাম এবং দেখছিও। তো আমি বাইরে না থাকলে মা 10 বার করে আমাকে ফোন করে, একটু দেরিতে বাড়ি আসলেই ফোনের পর ফোন। কিন্তু আজকালকার কি অবস্থা। তবে মাইন্ডে নিও না, আমি কিছু মানুষের জন্যই বলছি। আমি সবাই যে একরকম তা আমি বলছি না, কখনো হতে পারে না, হাতের 5টা আঙুল কখনো এক হয় না। তো অবশ্যই কিছু মানুষের জন্য বলছি। তো কি করে পারে এরা? আজকাল নিউজে যা শুনতে পাই, কেউ সন্তানকে মেরে ফেলছে, কেউ ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি একটা ছেলে হয়ে আমি আমার সন্তানকে এতটা ভালোবাসি, একটা মা কি করে ছেড়ে থাকতে পারে? ওর স্ত্রীর সঙ্গে কথা হয়, তো বলেছে নাকি যে ঠিক আছে, তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। ভগবান এদের বুদ্ধি দিক, ভবিষ্যতে অনেক ভালো থাকুক এই ধরনের মায়েরা। জানি না একটা বাবা এরকম পারবে কিনা। মায়েরা তো পারে দেখছি,
বেশ কয়েকটা এরকম ঘটনা দেখলাম। আমার বন্ধুবান্ধব সার্কেলের মধ্যেই এরকম আমাদের পাড়াতে, পাড়ার বাইরেও নয়, আমার পাড়াতেই এই দিয়ে 4টে আমাকে দিয়ে সেম কেস, সন্তান রেখে চলে গেছে। দুনিয়াটা পুরো ঘুরে মানে খিচুড়ি হয়ে গেছে। তো এতে আমি দুঃখিত নই একদমই। আমি আমার জায়গায় একদম ঠিক আছি, আমার কোনো দুঃখ নেই। আর যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তো আমি এখন যাচ্ছি আর কি ওর এই সন্তানকে আনবার জন্য। তো আমরা কয়েকজন মিলে যাচ্ছি। আর কি বলবো, এমনই একটা ঘটনা। ওর বিয়েটা তো আমিই গেছিলাম, ওর লাভ ম্যারেজ ছিল। তো ওর বিয়েটা দেওয়ার জন্য আমিও গেছিলাম, আর সেম আমার গাড়িতে করি। আর সেইভাবেই আজকে যাচ্ছি আবার। তুমি আমার নিয়ে যাবে না? তুমি গিয়ে কি করবো ওখানে? তো বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে একটা ভালো কাজের জন্য। তো এই গাড়িতে করেই আমরা বন্ধুবান্ধবরা মিলে গিয়েই ওর বিয়েটা একবার দিয়ে নিয়ে এসেছিলাম। তো এই খারাপ সংবাদটা শোনার পরেও আবার চলো এক না এই দেখতে পাও আঙুল দাও। হ্যাঁ, এইটা বানান করতে হতো। এক আঙুল দাও, আঙুল দাও, আঙুল দাও। এক বলো বলো, এক আমার সাথে সাথে এক তো গেছিলাম, আসলাম সবে মাত্র। কিষাণু ঘুমিয়েছিল দুপুরবেলায়, আমার সাথে যাবে বলে সব জামা প্যান্ট বের করেছে, রেডি তো নেইনি, তো ঘুমিয়ে পড়েছিল। তো দুঃখ করতে করতে কান্না করতে করতে তো যে আসলাম। আর সমাধান তো তেমন কিছু হলো না আসলে। ওখানকার যে প্রধান আছেন আমাদের পঞ্চায়েত, তো প্রধান আছেন, ওই প্রধানকে বলে আসলাম। তো উনি বললেন সামনে একটা ডেট দিয়েছে, সেই ডেটে গিয়ে আমাদের আর কি বসাবসি করে মানে দুই পক্ষ বসে এটা ডিসাইড করা হবে। তা এইসব নিয়ে আর কি মেটানো হলো, মানে মেটানো হবে এইভাবে। সে স্বামী স্ত্রী ওরা দুই পক্ষ থাকবে, এবার যা ডিসিশন নেওয়া হবে, প্রধান আছে তো ওরা যা চাইবে তো সেই হিসেবে করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এইসব গন্ডগোল ঝামেলা এসব বেশি দিন পুষে রাখা তো ঠিক নয়, আমি নিজেই ভুগছি। তো সেই কারণে এটা হিললে করার দরকার, তো সেটা ওইভাবেই হবে। এই পুজো রয়েছে তো সেই কারণে আর বসলাম না, পুজোর পরে বসবো। আমি কোথায় গেছি আমি বললাম তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসলাম। জানি তো, বানাতে জানি তো। এটা হাত দিয়ে ধরে উড়ে যায়, হাতে ধরে তো এরোপ্লেন না দিলে ছিটতে হবে। এইটা এরকম তারপরে ধরে মেরে তারপরে আগুন রেলবে, দেখে না সুন্দর উঠবে। এরকম হলো তো ভালো কাগজ লাগে, তাহলে এই যে হয়ে গেল এরোপ্লেন। এই দেখো বড় কাগজ লাগে, তাহলে ভালো হয়। আমি আমার এরোপ্লেন একটা কথা এরোপ্লেন মানে একটা 20টা করে না করতে পারে। এই এরোপ্লেন না বড় হবে, আর ওইটা আকাশে ফুটিলেই মালাই বড়।